প্রতিদিন প্রায় 200 লিটার দুধ পান করে এরা। এত বিপুল পরিমাণ দুধ পেটে চালান করে এদের ওজন প্রতি ঘন্টায় প্রায় 4 কেজি করে বাড়ে, আর দিনে বাড়ে প্রায় 90 কেজি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এমন অভাবনীয় শারীরিক বৃদ্ধি। তবে এদের দুধ সাধারণ তরল দুধের মতো নয়। বরফ শীতল সাগরে টিকে থাকার জন্য বাচ্চার শরীরে দ্রুত চর্বির স্তর তৈরি হওয়া জরুরি। তাই এই দুধে ফ্যাটের পরিমাণ থাকে 35 থেকে 50%, যেখানে সাধারণ গরুর দুধে ফ্যাট থাকে মাত্র 3 থেকে 4%। অতিরিক্ত চর্বির কারণে তিমির দুধের ঘনত্ব অনেকটা টুথপেস্ট বা কনডেন্সড মিল্কের মতো হয়। সাগরের নোনা পানির নিচে মুখ দিয়ে টেনে দুধ খাওয়ার কোনো সুযোগ নেই, তাই খাবার প্রক্রিয়াটিও বেশ ভিন্ন। মা তিমির পেটের কাছে থাকা বিশেষ ভাঁজে লুকানো দুধের গ্রন্থিতে বাচ্চা আলতো ধাক্কা দেয়। সংকেত পেয়ে মা তিমি প্রবল চাপে বাচ্চার মুখের ভেতর পিচকারির মতো দুধ ছুড়ে দেয়। আমাদের ভিডিওগুলো ফুলবাড়ী দিনাজপুর থেকে দেখছেন তানবীর হাসান, বাগেরহাট থেকে দেখছেন মাহবুবুল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম দেখছেন ওমান থেকে, রূপম চাকমা দেখছেন খাগড়াছড়ি থেকে এবং জোহানেসবার্গ থেকে দেখছেন মুর্তজা। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। দুধ টুথপেস্টের মতো ঘন হওয়ায় তা পানিতে মিশে যায় না, বরং দলার মতো সোজা বাচ্চার মুখে চলে যায়। বাচ্চার জিহ্বা তখন নলের মতো গোল আকার ধারণ করে, যাতে এক ফোঁটা নোনা পানিও পেটে ঢুকতে না পারে।